এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ভিডিওটিতে। সবাই কেমন আছো বলো? অনেক দিন পর ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে আজকে, তাই একদম শুরুতে আমার এই গাছপালা দিয়ে শুরু করে দিয়েছি। তোমাদের সবার চোখকে একটু শান্ত করে দিলাম সবুজ দেখিয়ে। দেখো ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে প্রায়। এই ঘুম থেকে উঠেছি, তোমরা তাই ভাবছো হয়তো। ভোরবেলায় ঘুম থেকে উঠে বরবাবুকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি টিফিন শিফিন গুছিয়ে দিয়ে, তারপর একটু বিছানায় বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি 7:30 বেজে গেছে। তারপর তুরন্ত উঠে পড়লাম, কারণ আজকে আমার বাড়িতে একজন আসবে, খুবই কাছের একজন মানুষ, তার একটা স্পেশাল দিন বলা চলে আজ। তাই একটু কাজকর্মে ব্যস্ত আছি। দেখো বাইরের ওয়েদারটা কেমন রয়েছে, বেশ রৌদ্র উজ্জ্বল, একটু হালকা গরম গরম আছে। গরম তো কাটিয়ে উঠেছি, ভিডিওটা প্রায় 2 মাস আগের, তাই অনেক লেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাঘরের দিকে এবার ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নেওয়া যাক, কারণ খুব স্পেশাল মানুষ আসবে, তার জন্য একটু রান্নাবান্না তো করতেই হবে। খুব স্বল্প আয়োজন, দেখি কতটা কি করে উঠতে পারি। চটজলদি করতে হবে, অনেক দূর থেকেই আসবে। সবার প্রথম দেখো আমি একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি, পরিমাণে একটু বেশিই করছি। মানে বলো তো কি, আর এখানে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ভাজা মশলাটা খুব সিক্রেট, এটাতে দারুণ একটা স্মেল আসে আর খেতেও খুব টেস্টি লাগে। তোমরা জানতে চাইলে কমেন্ট করবে, তবেই কিন্তু সিক্রেট ভাজা মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হা হা। এবার দেখো অনেকক্ষণ পর আমাকে দেখতে পেলে। হ্যালো, হাই, বাই বাই। বন্ধুরা সবাই লাইক যারা করনি অবশ্যই একটা লাইক করে দিও। ঘেমে নে একাকার অবস্থা, এইভাবে চুল বাঁধতে আমি বেশি অভ্যস্ত। সবাই ভুলভাল বলে আমাকে এইভাবে চুল বাঁধি কেন, তবু আমি এতেই কমফোর্টেবল বোধ করি, তাই এইভাবেই চুল বাঁধি। চা খেতে হবে, এখনও সকাল থেকে চা খাইনি, রান্না বান্না করবো। চলো, রান্নাঘরই তো মেয়েদের জীবন। দেখো এইখানে কিন্তু আমি সবজি ফ্রাই করছি, দেখে বুঝতে পেরেছো আজ কি হচ্ছে মেনুতে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু ফ্রাইড রাইস করব। তার সঙ্গে দেখো এখানে আলু কেটে নিয়েছি, বেগুন, পটল, এগুলো তাড়াতাড়ি করে একটু কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছ নিয়ে এসেছিলাম কাল ফ্রিজ থেকে বের করে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার সকালের ব্রেকফাস্টে কী রয়েছে, বড়বাবুকে দিয়েছিলাম পরোটা, একটু চানা আর একটা ডিমের পোচ, কিছুটা স্যালাড, আর চাটা তো থাকছেই। চা না হলে আমার দিন চলে না। শুরুতে চা, মাঝে চা, নাইটে চা, মানে গুড নাইটের আগেও একটু চা হলে খুব ভালো হয়। চা বলতে যে দুধ চা খেতে হবে সেটা নয়, যে কোনো চা হলেই হলো, তবে চিনি ছাড়া চা হতে হবে। দেখো 3 রকমের ভাজা করে নিয়েছি, আর এদিকে মাছও ভাজা করে নিয়েছি, মানে মাছ, আলু, সমস্ত সবজিগুলো একদম ফ্রাই করে নিয়েছি। এবার আমাকে একটু মাছ করতে হবে, তা ভেবেছি আগে পাবদা মাছের ঝালটাই করব, একটু সর্ষে পাবদা করব ভেবেছি। আর পটল ভাজলে না কড়াইটা এমন করেই পুড়ে যায়, দেখতে কি বিশ্রী লাগছে না। তবে এখন মেজে ঘষে সাদা করে আবার রান্না শুরু করার পক্ষে আমি না, কারণ লেট হয়ে যাবে। আমার সেই বিশেষ মানুষটা অনেক দূর থেকে আসছে, তাই তাড়াতাড়ি করে তেলটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই যে সর্ষে পোস্ত বাটাটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও আছে। আমি এইভাবে রেসিপিটা বলছি না, কারণ সবাই জানো যে সর্ষে পাবদা কী করে রান্না করতে হয়, তাই বলার দরকার নেই। এই ব্লগের মধ্যে অন্য কোনো একদিন আমার স্টাইলে সর্ষে পাবদা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, হয়তো এর আগেও দিয়েছি, আমার মাথায় নেই এখন। চলো, অত্যন্ত তাড়া রয়েছে, বেজে গেছে ঘড়ির কাঁটায় অনেক। আর এইভাবে একা হাতে বাজার করা, রান্না করা অনেকটা চাপই হয়ে যায়, তবু করতে হবে, বড়বাবুর যা ডিউটি। এদিকে মাছ করে নিয়েছিলাম, তারপর চিকেন বসিয়ে দিয়েছিলাম, একটু কষা কষা চিকেন করছি। আর আজকের মেনুটা পরেই তোমাদের বলছি যে মেনুতে কী কী থাকছে। চলো ওদিকে দেখে নাও, একটু সর্ষে পাবদাটা এই রয়েছে। কালারটা বেশ দারুণ এসেছিলো। আমার মোবাইলের কোয়ালিটির জন্য একটু কালারটা কেমন লাগছে তোমরা বলো তো, ভালো কি লাগছে? তারপর দেখো এই যে স্যালাড বানিয়ে নিয়েছিলাম। আর এই গরমে অতিথি আপ্যায়নে আম থাকবে না এটা হতে পারে, বিশেষ করে হিমসাগর বা ল্যাংড়া আম। এটা হিমসাগর আম রয়েছে। তারপর চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আমি এখন রাইসটা করার জন্য জল বসিয়ে দিয়েছি ওদিকে হাঁড়িতে। আর আমার অবস্থা এই যে গরমে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চুলগুলো ছিঁড়ে ফেলে দিই বা নাড়া হয়ে যায়, এই রকম একটা বিচ্ছিরি রকমের অবস্থা। আর হ্যাঁ বন্ধুরা, চলো তো আমি একটু বেডরুমে যাই, তোমাদের সঙ্গে কি দুটো জিনিস শেয়ার করব। উফ, গরমে যে নাজেহাল অবস্থা হচ্ছে। আচ্ছা তোমরা গরমে কারা কারা এই লং হেয়ার পছন্দ করো একটু বলো তো। আমার মনে হয় না যে শতকরা 1-2 জন বাদে
আর কেউ এই লম্বা হেয়ার পছন্দ করে গরমে। আর এই রয়েছে আমার স্পেশাল মানুষের জন্য গিফট, তবে এখানে দুটো গিফট রয়েছে, দুটো স্পেশাল মানুষের জন্য। চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট গিফট রয়েছে এইটা, আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে ফেরার সময় গিফটগুলো কিনে এনেছিলাম। তা ফার্স্ট গিফটটা রয়েছে আমার একটা ছোট্ট সোনার জন্য, ভাইপোর জন্য। এই দেখো, এই রয়েছে, এটা রয়েছে একটা বজরংবলীর মূর্তির লকেট। খুব ভালো লেগেছে আমার এটা। ছোটো মানুষের এই সব মানে ছেলেদের জন্য বিশেষ করে এই সব লকেটগুলো না খুব শুভ, আমার সেই জন্য ওটাই পছন্দ হয়েছিল। আর তারপর এই যে আমার সবথেকে প্রিয় মানুষটির জন্য একটা গিফট কিনে নিয়েছিলাম। শাড়িটা কেমন লাগছে জানিও, আমার ভীষণ পছন্দ হয়েছে। কালারটা যা অসাধারণ, তার সঙ্গে ডিজাইনটাও শাড়ির খুব সুন্দর। এই রয়েছে যাচ্ছে পাড়ের ডিজাইনটা, আর এই রয়েছে মাঝের ডিজাইনটা, আঁচলটাও খুব সুন্দর রয়েছে। ওভারঅল জাস্ট ওয়াও। তারপর চলো, এখন আর গল্প করলে হবে না, আমাকে যেতে হবে কিচেনে। আর এত গরম লাগছে, তার মধ্যে দেখো গিফট পেতে কে না ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। এটা কিন্তু আমাকে পাকু গিফট করেছে। পাকু বলতে আমাদের বিল্ডিংয়েই থাকে একটা ছোট্ট বাচ্চা। আর চিকেন কষা হয়ে গেছে, চিকেন কষাটা নামিয়ে নিয়েছি। আর ওদিকে আমার বিশেষ অতিথিকে তো আপ্যায়ন ড্রিঙ্ক দিতে হবে, তাই না? তাই আমি বানিয়ে নিচ্ছি একটু লস্যি। তবে লস্যিটা কিন্তু শুধু লস্যি হচ্ছে না, ম্যাঙ্গো লস্যি করবো ভেবেছি। তাই একটা আমকে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে এবার জাস্ট ঘুরিয়ে নেব। চলো এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে ঢেলে দিচ্ছি। আর থিকনেসটা অনেকটা হয়েছে, তার জন্য গ্লাসটা একটু ফাঁকা রেখে দুটো আইস কিউব দিয়ে দেবো। আইস কিউবটা মেল্ট হয়ে গেলে তবে আমার কিন্তু এই যে ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাবে। ভেবো না যে পাতলা হয়ে যাবে, বেশি ঠিকঠাকই ছিল। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো লস্যিতে আমি ফার্স্ট টাইম গোলমরিচের গুঁড়োটা অ্যাপ্লাই করছি। আমি খাই না তাই বলতে পারবো না কেমন হয়েছিল, তবে যারা খেয়েছে, আমার হাজব্যান্ড বা আমার বিশেষ অতিথি, সে বলেছে খুব ভালো হয়েছে। এত কিছু রান্না করছি, সব থেকে কষ্ট লেগেছিল যে ও আমার এত কাছের হয়েও না, আমি আজ 7-8 বছরে না ওর মানে ইচ্ছা অনিচ্ছাটা একটু ভুলে গিয়েছিলাম। বিশেষ করে সংসারের চাপের জন্য হয়তো এরকম হয়ে যায়। খেতে বসে যখন বললো আমি তো মাছ খাই না মনীষা, তখন আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল, কি করে ভুলে গিয়েছি এত তাড়াতাড়ি। আর আমার সেই প্রিয় মানুষটি চলে এসেছে। হ্যাঁ, সেই প্রিয় মানুষটি হলো আমার কলেজ লাইফের আমার খুব কাছের বান্ধবী। ওর সামনেই বিয়ে রয়েছে, তাই ওর জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আইবুড়ো ভাত খাওয়ানোর। একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ওকে খেতে দেব। আজ অনেক বছর পর দেখা হয়েছে, অনেক আনন্দ, অনেক গল্প করেছি। তার মাঝে ছোট ছোট কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তো সেটাই শেয়ার করেছি। খুব স্বল্প ক্লিপ ওর সঙ্গে আছে আমার, কারণ গল্পেই খুব মত্ত ছিলাম। আর ক্যামেরার সামনে না এইভাবে হঠাৎ করে আমি আমার নিজস্ব মানে লোকজন যারা আছে হঠাৎ করে দেখা হলে তাদেরকে ক্যামেরার সামনে আনলে সেও অপ্রস্তুত হবে, আমিও অপ্রস্তুত হব। তাই একটু হালকা হালকা ঝলক দুটো তোমাদের দেখিয়ে দিলাম। এই রয়েছে আমার সেই কলেজ লাইফের খুব কাছের সঙ্গী অর্পিতা। তবে আমিও দুজনেই একটু লজ্জা পাচ্ছিলাম। বলছিল আয় পাশে এসে বস, এদিকে হাজব্যান্ড চলে এসেছে, ও আমাদের সঙ্গে খাওয়া দাওয়ায় বসে পড়েছে। আমাদের সঙ্গে বলতে কি, আমার বান্ধবীকে আগেই খেতে বসিয়ে দিয়েছিলাম। বলছে না দাদা আসুক তারপর খাবো। আমি বলছি না, আজকে তোর বিশেষ দিন, আজকে তুই স্টার্ট কর, তো দাদা চলে আসবে। তারপর দেখো ও খেতে খেতে হাজব্যান্ড চলে এলো। এই আমরা তিনজন একসঙ্গে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া করব। আর খেতে খেতে জানো তো বিকাল গড়িয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা নেমে আসবে। এবার ওকে ফিরতে হবে ওর গন্তব্যে, গন্তব্য বলতে ওর বাড়িতে। ও এখান থেকে যাবে যাদবপুর, তাই অনেকটাই দেরি হয়ে যাবে ওকে পৌঁছাতে। কিন্তু এত গল্প করতে করতে আমরা ঘড়ির কাঁটার দিকে তাকাতেই ভুলে গিয়েছিলাম। আর এই রয়েছে ওর বিয়ের কার্ডটা, বেশ খুব সুন্দর, ভীষণ সুন্দর। দেখো তোমরা এক ঝলক দেখে নাও, চোখ বুলিয়ে নাও। অর্পিতার সঙ্গে কুন্তলের বিয়ে হচ্ছে, ওদের লাভ ম্যারেজ। সেই কলেজ লাইফ থেকে ওদের রিলেশনটা ভীষণ ভালো ওরা দুজন। আর কি বলবো, আমি কিছু এক্সপ্লেইন করতে পারছি না, আমি খুব এক্সাইটেড আছি। ট্রেনও চলে এলো, গল্প করতে করতে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে ট্রেন চলে এলো। ওকে আমি ট্রেনে তুলে দিতে এসেছি। বন্ধুরা, আমি এত খুশি হয়েছি, কিন্তু বিশেষ কারণবশত না আমি ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি। আমার শারীরিক কন্ডিশন তেমন ভালো ছিল না, হাজব্যান্ডও অসুস্থ ছিল, যার জন্য ওই দিনটা খুব মিস করেছি। তোরা দুজন ভালো থাকিস, নতুন জীবনে পা দিয়েছিস, একসঙ্গে খুব ভালোভাবে সারাটা জীবন থাকিস। আর তোমরাও ভালো থেকো বন্ধুরা। আজ এই পর্যন্ত তবে।